আমাদের I কাছ don't থেকে know. হলিউড শিখবে। I don't know. No idea. হইতে পারে হলিউড অ্যানালাইসিস করে তো, ওরা অ্যানালাইসিস করে দেখলো বাংলাদেশের শাকিব খানের 2টা সিনেমা পরপর হিট হয়ে গেছে ট্রেলার টিজার ছাড়া। সাকিব ভাইয়ের তো একটা আলাদা জায়গা আছে, এতগুলো বছর ধরে একটা ইন্ডাস্ট্রি ইয়ে করে যাচ্ছে। এখন দর্শকরা খায়, মানে শব্দটা খায়, এই যে রাইট। খায় খায় জিনিসটা কিভাবে তৈরি হলো? একটা ডিফারেন্ট কোশ্চেন আপনার কাছে করতে চাই। সমসাময়িক একটি ঘটনা দেখলাম, আব্দুল আজিজ সাহেব এবং তার শিল্পীরা ইয়েতে সিনেপ্লেক্স এর সামনে বসে এবং রাস্তায় দাঁড়িয়ে নাচতেছে, লাফালাফি করতেছে এবং সেটাকে উদযাপনের মতো করে নাচানাচি করে লাফালাফি করে একটা ভিডিও বা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। একজন প্রযোজক, একজন শিল্পী, একজন নায়িকা যখন রাস্তায় ক্লাউডের মতো নাচবে সিনেমার জন্য, ব্যাপারটা কিরকম দেখা যায়? আপনি এটা কিভাবে দেখছেন? এটা তো আসলে এক একজনের কি বলে যে এটাও কি একটি মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি? ডেফিনেটলি। এবং এখন আমাদের তো গতকালকে কথা প্রসঙ্গেই বলি, ওই আপনার মহিউদ্দিন ভাইয়ের একটা ইয়া দেখছিলাম, আপনার মানে ডয়েশে ভেলের ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম, আফজাল ভাই ছিল আর বিন্দু ছিল। মানে ওইটা না আমাদের আসলে অনেক ক্ষোভের, অনেক কষ্টের কথা আফজাল ভাই এবং বিন্দু দুজনে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এবং ওইটা আপনার সিরিয়াসলি দেখা উচিত। আপনি মানে ইন্টারভিউ করার জন্য আপনি অনেক এলিমেন্টস পাবেন ওখানে। প্রশ্নই অনেকভাবে করা হয়েছিল যে এখন দর্শকরা খায়, মানে শব্দটা খায়, এই যে খায় খায় জিনিসটা কিভাবে তৈরি হলো? আফজাল ভাইকে একদম খুব ইয়ে করেছে যে আপনি তারপরে কি করলেন। এবং আফজাল ভাই যে অ্যান্সার গুলো দিয়েছে, মানে সত্যি একদম মনের কথাগুলো বলেছে। এবং বিন্দু একদম মনের কথাগুলোই বলেছে যে আসলে আমাদের স্ট্রাগল গুলা কোন জায়গায়, বা আমরা ওই যে খায়ের পিছনে ঘুরতেছি কেন, বা আমরা যদি বলি যে হঠাৎ করে ধরেন তরমুজ আমাদের ভাইরাল ফল, এর আগে বাংলাদেশে কোনোদিন তরমুজ উৎপাদনই হয় নাই, এই বছর প্রথম তরমুজ উৎপাদন হয়েছে এবং সেটা ভাইরাল ফল, মিউজিয়ামে রাখার মতো অবস্থা। তো আমরা হচ্ছে এখন ভাইরালটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছি। তো একজন কি করবে না করবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে ভাইরাল ইয়ের উপরে। সো এখন আসলে এটা নিয়ে কোনো কমেন্টস করার আমি কোনো ইয়া দেখি না। এখন যার যেভাবে মনে হয়েছে যে ওকে আমার এইভাবে মার্কেটিং করতে হবে, মার্কেটিং করছে। এভরিথিং ইজ ওই মার্কেটিং। জায়গাতে আমার একটু সে আছে, সেটা হচ্ছে যে তাহলে একটু মার্কেটিং যারা জানে, মার্কেটিং নিয়ে যারা পড়ছে, মার্কেটিং নিয়ে যারা গবেষণা করে তাদের সাথে একটু বসা উচিত। হ্যাঁ, এইভাবে নিজে যদি আপনি মার্কেটিং না পড়ে আপনি যদি মার্কেটিং বিশারদ হয়ে যান, তাহলে ব্যাপারটা অনেক বানর নাচের মতো হয়ে যায় না? ভাই সবার আগে না আমাদের প্রফেশনালিজমটা তৈরি হতে হবে, প্রফেশনাল মানে সেক্টর ওয়াইজ প্রফেশনালিজমটা তৈরি হতে হবে। এইটা তৈরি না হওয়া পর্যন্ত আসলে এই এলোমেলো ব্যাপারটাই থাকবে। এবং আমার কাছে খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল হচ্ছে প্রহেলিকাটা, কারণ আসিফ ভাই যেভাবে সুন্দর করে প্রতিটা জিনিস উনি মার্কেটিং টোটালি এটা করেছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং সেটার ফল কিন্তু প্রহেলিকা পেয়েছে। প্রহেলিকা লম্বা সময়, যে সময় সুরঙ্গ অলরেডি শেষ সিনেমা হল থেকে, বা প্রিয়তমা শেষ, তারপরেও কিন্তু প্রহেলিকা অনেকদিন রান করেছে এবং খুব ভালোভাবে রান করেছে। সো এই যে আসিফ ভাইয়ের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, তার প্রতিদিন আমরা যখনই হল ভিজিটে যেতাম, পরের দিনের প্ল্যানিংটা আমরা শুনতাম, ওনারা কি কি করেছেন, কোথায় কোথায় যাচ্ছেন, বা আমাদের যদি কোনোদিন কারো সাক্ষাৎকার দিতে হয় আমরা কবে দিচ্ছি, কোথায় দিচ্ছি, প্রতিটা জিনিস কিন্তু খুব গোছানো ছিল। গান কিভাবে রিলিজ হবে, পোস্টারটা কিভাবে রিলিজ হবে, সেটাই আবার কোন ভাবে, মানে সিরিয়াল ইয়েটা কি করবে, উদ্দেশ্য কি, এই প্রতিটা জিনিস কিন্তু পয়েন্ট আউট করা ছিল ওনার মার্কেটিং এর পেছনে। সো এই যে প্রফেশনাল একটা স্কিল, এই স্কিলটা আমাদের এখানে না তৈরি হলে আসলে এরকম এলোমেলোই থাকবে। আপনাদের টিজার, ট্রেইলার, গান দেয়ালের দেশের যেই প্রফেশনালিজম মেনটেন করে আসছে, তাতে তারা যে প্রশংসা পেয়েছে তার কারণেই কিন্তু তারা সবচেয়ে বেশি শো পাইছে সিনেপ্লেক্সে। ঠিক প্যারালালি রাজকুমারের কোনো ট্রেলার আসলো না, কোনো টিজার আসলো না, উইদাউট ট্রেলার টিজার তারা চলে আসলো। এবং অনেকে বলছে
যে এটা শাকিব খান বলে সম্ভব হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সাকিব ভাইয়ের তো একটা আলাদা জায়গা আছে, এতগুলো বছর ধরে একটা ইন্ডাস্ট্রি ইয়ে করে যাচ্ছে। মানে মান্না ভাই, সাকিব ভাই, এই দুজনই তো আসলে সিনেমা ইন্ডাস্ট্রি যেটা আমরা ইয়ে করে বলি, তার তো একটা প্রভাব আছে একদম রুট লেভেল পর্যন্ত। পরবর্তী মানুষগুলোকেও তো আসলে একটা সার্টেন পিরিয়ড পার করতে হবে ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থানটা তৈরি করতে। ইন্ডাস্ট্রি মিনস আমি বলছি যে একদম রুট লেভেলের মানুষের কাছে চলে যেতে। এখন সাকিব খানকে এক নামে সবাই চেনে, কিন্তু রাজকে যেমন ইয়ের পরে আপনার আরে রাফির লাস্ট সিনেমার ইয়ার পরে হচ্ছে সবাই আরো ভালো করে চিনেছে। এবং এই যে আস্তে আস্তে রুট লেভেলে না যাওয়া পর্যন্ত না, মানে ওই আইডেন্টিটিটা আমার মনে হয় না আমাদের এখানে তৈরি করা খুব সহজ আমি হবে। যে প্রশ্নটা করতে চাইছি আইডেন্টিটি না, আমি বলতে চাইছি যে না না, আমি ট্রেলার যাচ্ছিলাম না ওখানে, দেওয়ার প্র্যাকটিসটা। আমি প্রিয়তমাতেও যাচ্ছিলাম কিন্তু ওইখানে। ট্রেলার দেয় নাই। হ্যাঁ, আসেন। হ্যাঁ, আমি যাচ্ছিলাম ওইখানে। ওইখানে এটাই কেন বললাম যে একটু টাফ হবে, এবং সেটার জন্যই আসলে ট্রেলার, টিজার, পোস্টার বা ছোট ছোট বাইটস এগুলো এখন অনেক বেশি রুট লেভেলে যাওয়ার জন্য খুব উপযোগী জিনিস। এটা ডেফিনেটলি সাকিব খানের আসলেই দরকার নাই। সে যা ওই জিনিসটার ইয়েতে তার প্রয়োজন পড়ে না। সাকিব খানের সিনেমা আসছে মানে হল এমনি ভরার। সো তবুও আমি বলবো যে এটা আসলে কি দর্শক আকৃষ্ট করার, দর্শকের একটা দর্শকের মনোযোগ আকর্ষণ করার একটা স্পেস, এবং এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম। সো ওই জায়গাটায় আসা উচিত। দেখা যাচ্ছে সিনেমার, হলিউডের সিনেমার 1 বছর আগে পোস্টার রিলিজ করছে, বা এখনো কাজ কমপ্লিট হয় না, বাট চুম্বক অংশ দিয়ে ছোট ছোট টিজার রেডি করে কিন্তু 1 বছর 2 বছর আগে থেকে ওরা ইয়ে করে দিচ্ছে। সো এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। সো আমাদেরও আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা যদি মেনটেন করতে হয়, ওই প্র্যাকটিস গুলো নিয়ে আসা উচিত। নাকি আমরা একটা নতুন প্র্যাকটিস বিশ্বকে দিতে যাচ্ছি যে ট্রেলার ছাড়াও সিনেমা হিট? আমাদের I কাছ don't থেকে know. হলিউড শিখবে। I don't know. No idea. হইতে পারে। হলিউড অ্যানালাইসিস করে তো। ওরা অ্যানালাইসিস করে দেখলো বাংলাদেশের শাকিব খানের 2টা সিনেমা পর পর হিট হয়ে গেছে ট্রেলার টিজার ছাড়া। তাহলে এটা একটা প্র্যাকটিস হইতে পারে। এটা তারাই ভালো বুঝবে। আমি মার্কেটিং এর লোক না, সো আই ক্যানট সে। আমি দেখবো যে আমার অ্যাক্টিং আরো কত ডেভেলপ করা যায়, ওই জায়গায় আমি মাথা কাটাবো, এর বেশি দরকার নাই। এক্সট্রা চাপ নিতে চাই না। যাই হোক, আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সেতু ভাই। আমরা আড্ডাটা শেষ করব। শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। সবচেয়ে বড় কথা বলবো যে প্রতি বছর এই ঈদের আসলে বা ধরেন পাশাপাশি 2-3টা সিনেমা রিলিজ হলে যে পক্ষ বিপক্ষগুলো তৈরি হয়, আমরা যারা ইন্ডাস্ট্রির লোক তারা অন্তত এই পক্ষ বিপক্ষটা তৈরি না করি। আমরা প্রত্যেককে সাপোর্ট দিই, তাহলে যে টেস্টটা, যে রুচিটা দর্শকের কাছ থেকে চলে গিয়েছিল, যে অভ্যাসটা দর্শকের কাছ থেকে চলে গিয়েছিল, আমরা একটা হয়ে প্রত্যেকে সাপোর্ট দিলে আমার মনে হয় যে দর্শক আরো বেশি সামনে ইনভলভ হবে সিনেমা হলগুলোতে, এবং তখনই আসলে সিনেমাগুলো ব্যবসা আরো ভালো করবে। এখন যে সময়ে টাকার মান অনেক কম ছিল, সে সময় যদি আপনার বেদের মেয়ে জ্যোৎস্না কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে এখন এই আধুনিক সময়ে এসে আধুনিক মানে সিনেপ্লেক্স থাকা সত্ত্বেও ধরে নিচ্ছি 100টাই সিনেমা হল আমাদের আছে, ফাইন, কিন্তু সেটাকেই আমি যদি র্যান্ডম ব্যস্ত রাখতে পারি, তাহলে ইন্ডাস্ট্রির লাভ হবে। ইন্ডাস্ট্রির লাভ হবে, হল মালিকদের লাভ হবে, প্রযোজকের লাভ হবে, ডিরেক্টরের লাভ হবে। সো প্রত্যেকে সাপোর্ট দেওয়া উচিত। কাদা ছোড়াছড়ি করলে বরঞ্চ আরেকটা সিনেমার ক্ষতি করে লাভ কি হচ্ছে? এই যে আজকে আপনার যে লাভটা হলো, কালকে আপনার সেই লসটা কিন্তু হয়ে যেতে পারে আরেকজনের আরেকটা কথার ইয়েতে। সো কেন আমরা কথা চালাচালি করছি? বরঞ্চ সবাই দল বেঁধে দেখি না, সবাই সবাইকে ব্যাকআপ দেই, তাহলে দেখবেন যে প্রত্যেকটা সিনেমা ভালো চলবে। এখন আমি যে ডিরেক্টরের কাজ করেছি আমি শুধু বলবো যে ওয়াও মিশুক মনি খুব ভালো করছে, বাকিরা কিচ্ছু করে নাই, কিন্তু অন্যায় হয়ে যাবে, তাই না? সো ওই জায়গায় এই মানে একজন আরেকজনকে খোঁচাখুচি না করে, জাস্ট আমি এইটা আমার রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি। আমি স্পেশালি অডিয়েন্সকে বলছি না, আমি আগেই বলবো যে আমাদের নিজেদের লোকদের কাদা ছোড়াছুটিটা বাদ দিয়ে আমরা প্রত্যেকে আসলে প্রত্যেকটা সিনেমাকে সাপোর্ট দিই। আমাদেরই তো সিনেমা, আমাদেরই তো টাকা।
আমরাই তো হয়তো আজকে আমি আপনার কাজ করলাম, কালকে হয়তো আরেকজনের কাজ করব, ফাইনালি সবাই একই তো। সো দরকার নাই, চলে সবাই একসাথে হলে যাই, সবকটা সিনেমা দেখি, সবকটা হাউসফুল করি। আমরা হাউসফুল করতে পারলে দর্শকও আরো উৎসাহিত হবে, দর্শক আরো আসবে। মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস সোসাইটি যেটা সিনেমা হল থেকে সরে গিয়েছিল, তারা কিন্তু আসা শুরু করেছে। সো এই Right. সোসাইটিটাকে সবার আগে এখানে আনতে হবে। সবচেয়ে লার্জেস্ট সোসাইটি এরা, মিডল ক্লাস। Right. আমরা কিন্তু এই সোসাইটিটা থেকে অনেক দূরে সরে গেছি। মানে যখন আমরা ওই যে ডার্ক পিরিয়ড, ফিল্মের যে ডার্ক পিরিয়ডটা গেল, ওই সময় কিন্তু আমরা মিডল ক্লাস ফ্যামিলিটাকে হারিয়েছি, এবং সেই সবচেয়ে মিডল বড় ক্লাস ফ্যামিলি ফ্যামিলি আবার যেটা, এক্স্যাক্টলি, ভালো লেগেছে। 80 বছরের বৃদ্ধ আসছে, ছোট বাচ্চা আসছে, সবাই একসাথে সিনেমা দেখছে। আমি যেমন আমার মা মা বোনদের সাথে একদম ছোট অবস্থায় আমি সিনেমা হলে গিয়েছি, কোনো সমস্যা তো হয়নি। বরঞ্চ ওই জিনিসগুলো এই যে আজকে আমি কালচারাল সেক্টরে, ওই জিনিসগুলো আমাকে প্রভাবিত করেছে, তাই না? সো Right. একাট্টা হওয়া উচিত, একসাথে সবকিছু করা উচিত, একজন একজনকে সাপোর্ট দিই, প্রত্যেকের অন্যদের ফিল্মের প্রচারও করি না নিজের সাথে। হ্যাঁ, এই ট্রেন্ডটা কিন্তু শুরু হয়েছে, ট্রেন্ডটা গত বছরও হয়েছে, প্রত্যেকে মোটামুটি সাপোর্ট দিয়েছে, এবং এর মাঝখানেও কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা আসলে এই ঝামেলাগুলো তৈরি করে বা একটু কথা চালাচালি করে একটু নেগেটিভ মার্কেটিং করতে চায়। আমার মনে হয় না ওই দরকার আছে। মার্কেটিংই খাইলো আমাদের ভাইরাল। ভাইরাল। থ্যাংক ইউ শুধু ভাই। থ্যাংক ইউ ভাই।